অবশেষে জুনি ও অঙ্কিত কথার বাচ্চাকে নিয়ে বাড়ি ফেরে। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই গুহবাড়ির সকলে জুনি এবং অঙ্কিতের সাথে ভিডিও কলে কথা বলছে। অগ্নি বলে, আর কত কথা বলবে, এবার ফোনটা আমাকে দাও, আমি একটু কথা বলি। এরপর অগ্নি ফোনটা নিয়ে নেয় এবং অঙ্কিতকে বলে, আর কতদিন বাইরে থাকবে, এবার চলে আসো। অঙ্কিত জানায়, আমরা কালকেই ফিরছি। একথা শুনে কথা বলি খুব খুশি হয়ে যায় এবং সব আয়োজন করার জন্য তৎক্ষণাৎ চলে যায়। এরপর অগ্নি বাচ্চাটাকে দেখে আদর করতে থাকে এবং মনে মনে বলে, সত্যিটা তো কেউ জানে না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বাড়ির বড়রা সবাই অঙ্কিত ও জুনি আসার জন্য নানান রকম আয়োজন করছে। অন্যদিকে অগ্নি যখন বাচ্চাটাকে কোলে নিয়েছিল তখন বাচ্চাটা তার কোলে হিসু করে দেয়। এরপর অগ্নি বাচ্চাটাকে কথার কাছে দিয়ে চেঞ্জ করার জন্য চলে যায়। এরপর অগ্নি এবং প্রত্যয়ের কথোপকথন দেখানো হয়। অগ্নি বলে, আমরা যা প্ল্যান করেছি ঠিকমতো হবে তো? প্রত্যয় তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করিস না, সব ঠিকঠাক হবে। পরবর্তী দৃশ্যে লেখা কথাকে সাথে নিয়ে এসে তার মাকে বলে, কথা তো কোনো কথাই শুনছে না, একা একাই সমস্ত রান্না শেষ করে ফেলেছে। তখন কর্তা দাদু খুশি হয়ে বলে, ভালোই তো, আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। এরই মধ্যে জুনি ও অঙ্কিত তাদের বাচ্চা নিয়ে বাড়িতে চলে আসে। বাচ্চাকে দেখে সকলেই খুশি হয়ে যায়। এরপর সেখানে অগ্নি চলে আসে এবং বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। অগ্নি বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, কতদিন পর তোমাকে দেখলাম। অগ্নি যখন বাচ্চাটাকে বলছিল তখন কথাগুলি তাকে দেখে ফেলে। ঠিক সেই সময় সেখানে লেখা এসে অগ্নিকে প্রশ্ন করে, কতদিন পর দেখলি মানে? এই তো আমরা কালকেই তো মাত্র জানতে পারলাম। অগ্নি ব্যাখ্যা দিয়ে বলে, এই কদিন তো একা একাই বড় হয়েছে, তাই বললাম আর কি। এরপর কথা বাচ্চাটাকে কোলে নেয় এবং আদর করতে থাকে। সে বলে, এতক্ষণ তো কাঁদছিল, আমার কোলে এসে কান্না থেমে গেল। অন্যদিকে লেখা জুনিকে জিজ্ঞাসা করে, 5 মাস হয়ে গেছে, তারপরও তুমি কিছু বুঝতে পারোনি? ঋতুপর্ণা উত্তরে দেয়, বলে, ও তো এরকমই। জুনি বলে, আমি কিছুই বুঝতে পারিনি ঠিকভাবে। এরপর পরিবারের সকলে মিলে একসাথে একটা ফ্যামিলি ফটো তোলে। পরবর্তী সিনে কথা তার বাচ্চাকে নিয়ে ঘরে বসেছিল। ঠিক সেই সময় সেখানে জুনি তার বাচ্চাকে নিয়ে চলে আসে। কথা অবাক হয়ে বলে, দুজনকে দেখতে একরকম, যমজের মতো লাগছে। জুনি হেসে উত্তর দেয়, প্রায় তো একই সময় জন্মেছে। একথা শুনে কথা অবাক হয়ে বলে, একই সময় জন্মেছে মানে? জুনি বোঝায়, কয়েক মাসেরই তো তফাৎ, তাই বললাম। এরপর জুনি মনে মনে ভাবে, তুই চিন্তা করিস না কথা, আমি তোর সন্তানকে তোর মতোই করে বড় করব, আগলে রাখবো আর সব সময় তোর কাছাকাছি রাখবো। ঠিক সেই সময় অগ্নির কাকা চলে আসে, বাচ্চাদের সাথে খেলতে থাকে এবং তাদের ছবি তোলে। শেষ দৃশ্যে দেখা যায় বাচ্চারা হাঁটা শিখছে। এরপর গল্প এগিয়ে কয়েক বছর পিছিয়ে দেখানো হয় তাদের বড় হয়ে যাওয়ার দৃশ্য। তারা দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে আছে। এই ছিল কথা ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।